সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে অমনি গাইবি আওয়াজ নবীজির কহেন তাহার তরে হানজালার গোসল করাইবেন ফেরেশতাদের দলের জান্নাতের পানিতে আমার নবী কয় সাহাবায়ে কেরাম তালাশ করে দেখো আমার কোন কোন সাহাবীরা আমি নবীর প্রেমে জীবন দিয়া দিছে এ সাহাবীরা তাকাইয়া দেখ সবার বিনা গোসলে কবর হবে আর আমার হানজালার লাশটা যখন পাবি আমার হানজালার গোসল না করাইয়া কবর দিবি না এবার সাহাবায়ে কেরাম তালাশ করতেছেন ইতিমধ্যে আমার আল্লাহ জিবরাইল রে পাঠাইয়া দাইরে ঠাকুরগার যুবক আমার আল্লাহ কয় নবী হানজালার নিয়ে আপনি কষ্ট করবেন না হানজালার গোসল দেওয়া লাগবে না রে নবী আমার আল্লাহ হানজালার উপরে এতটা খুশি রে নবী ওরে হানজালা এতটা আল্লাহর পাগল করে নিয়েছে হানজালার দুনিয়ার সাধারণ পানি দ্বারা গোসল হবে না ও নবী হানজালা আমার আল্লাহ নিজে ফেরেশতাদের মাধ্যমে হানজালাকে আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল করাইছে কিছু কিছু সাহাবারা তালাশ করে করে দেখে নবীরে ডাক দিচ্ছে নবী তাকাইয়া দেখেন এই তো হানজালার লাশ পাওয়া গেছে রে নবী ও পয়গম্বর নবী আমার আয়েশা দেখেন হানজালার চুল বেবে বেবে জান্নাতের পানি পড়তেছে আমার নবী কয় তাকাইয়া দেখ রে সাহাবায়ে কিরাম কেমন আমি নবীর আশিক আমার সাহাবী গোসল ফরজ হওয়ার পরেও ওরে গোসলটা না করিয়া ঠকে নাই একজন সাহাবী দুনিয়ার থেকে বিদায়ের বেলায় জান্নাতের পানি গোসল লাগাইয়া কবরে গেছেন ইনি আর কেউ না রে যুবক হযরতে হানজালা জোরে কন্না আল্লাহু আকবার এই যে বিবাহের রাত্রে হাদিসের মধ্যে আমরা পড়েছি রে বাবা এই যে বিবাহের রাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন স্ত্রীর গর্ভে যেই সন্তানটা ছিল হাদিস বর্ণনা করতে গিয়া যত জায়গা দেখবেন ইবনে গাসিল লেখা আছে ওই জায়গা ইবনে গাসিল মানে কে ইনি আর কেউ না ওরে বাবা যেহেতু জান্নাতের গোসল দিয়া তারপরে কবরে গেছেন এর সন্তানের মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিবেন যত জায়গায় ইবনে গাসিল পাওয়া যাবে এই সন্তানটা আর কেউ না ইনি হইলেন হানজালার ওই স্ত্রীর গর্ভের সেই সন্তান একটু জোরে কান্না আল্লাহু আকবার এ কলিজার যুবকেরা এই নবীর মোহাব্বত তোমার কলিজায় থাকা দরকার কিন্তু নাই রে বাবা নাই তোমার আমার অন্তরে মোহাব্বত এন্ডো কিশোরের মোহাব্বত ওরে খেলোয়াড়ের মোহাব্বত ওরে নবীর মোহাব্বত তোমার আমার ভিতরে নাই কিন্তু যুবক তুমি কি জানো হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে বাবা ওই দিনকে মা তোমার পরিচয় দিবে না ওই দিনকে বাবা তোমার পরিচয় দিবে না কথা কোন ঠিক কিনা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ও ঠাকুরগার যুবক সন্তান তাড়াইয়া দিবে বাবা তাড়াইয়া দিবে মা তাড়াইয়া দিবে স্ত্রী পরিচয় দিবে না এই যে গতকালকের আগেই তো মনে হয় বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল কথা ঠিক টের পাইছেন কত মানুষ মারা গেল কত দুর্ঘটনা হয়ে গেল মাত্র 5.7 নাকি বলে হয়েছে যদি আজকেও হয়েছে বলে এই যে বাংলাদেশে কত কিছু হইতেছে কিছু কিছু ভিডিও দেখলাম নেটের মধ্যে ঢুকিয়া দেখি
বাবা আর সন্তান মার্কেটের মধ্যে যখন বিল্ডিংটা নড়া দিছে, ওরে ভিডিওটা আপনারা দেখছেন, বাবা কিন্তু ছেলের দিকে তাকায় নাই, বাবা একটা দৌড় দিয়েছে নিজেরে বাঁচানোর জন্য। কত হয় না, দেখছেন না? ও আল্লাহর বান্দারা, এই তো দুনিয়ার খেলা। এর দুনিয়ার সামান্য বিপদে যদি বাবা নিজের বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে যায়, ওরে কলিজার যুবক, ওই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আধা হাত উপরে সূর্য থাকবে রে আম্মা জান, নিচে তামার জমিন হয়ে যাবে। এতটা কঠিন, ওই দিনকে কেউ তোমার সহযোগিতা করবে না। হাদিসের মধ্যে পাওয়া যায় উম্মতের আমলনামা ওজন দেওয়া হয়েছে, ওই উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই উম্মতটাকে জাহান্নামে নিয়ে যা। হাদিসের মধ্যে পাওয়া যায় এই উম্মত হলো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের মাথা থাকবে সবার উপরে। আদম ডাক দিয়া বলবে, আমার গর্বিত সন্তান মুহাম্মদ, ওই যে দেখা যায় তোমার একটা উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। আমার নবী যখন শুনবে আমার উম্মতের জাহান্নামে নিয়ে যাওয়া হয়, আমার নবী কোমরে গামছা দিয়ে আল্লাহর দরবারে কাঁদবেন। আমার পয়গম্বর কান্না করে বলবেন, ও দয়ার আল্লাহ, আপনি কেমনে আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যান? আমার নবী ডাক দিবে, ফেরেশতা একে কোথায় নিয়ে যাও? বলে এর জাহান্নামে নিয়ে যাই। বলে কেন? বলে ওর বদের পাল্লা ভারী হয়ে গেছে আর নেকির পাল্লা হালকা হয়ে গেছে, এই জন্য ওর ঠিকানা হলো জাহান্নাম। আমার নবী কেমন দরদি নবী! এ ঠাকুরগার আমার কলিজার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই উম্মতের আমলনামা আবার ওজন দেওয়াবেন আমার নবী। জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। আমার নবীর সামনে আমল ওজন দিবেন, ওজন দিয়া দেখবেন আসলেই তো কথাটা ঠিক, এই উম্মতের নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। হাদিসের মধ্যে আসছে এই কপাল পারা উম্মত আমার নবীরে চেনে না, কিন্তু আমার নবী তো চিনে। আমার নবী পকেট থেকে কি একটা কাগজের টুকরা বাহির করবেন, এই কাগজের টুকরাটা যখন কই নেকির পাল্লায় আমার নবী আস্তে করে উঠাইয়া দিবেন, মুহূর্তের মধ্যে ওই নেকির পাল্লা টাস করে ভারী হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী এবার ডাক দিয়া বলবেন, ফেরেশতা এবার তাকায়া দেখ এর আমলনামা ভারী না বদির পাল্লা ভারী। এই কথা বলি আমার নবী চলে যাবেন। এবার ফেরেশতা জাহান্নামের শিকল খুলে দিবেন আর ডাক দিয়া বলবেন, ভাই আপনার কপাল কত ভালো, আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল, যান এখন আপনাকে জাহান্নামে দেওয়া হবে না, এখন আপনার ঠিকানা হবে জান্নাত। ও নবীর উম্মতের দল, এই উম্মত এবার দুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন। আমি আমার মায়ের কাছে গেছিলাম, কই আমার মা তো একটা নেকি দিয়া সহযোগিতা করলো না। আমি আমার বাবার কাছে গিয়েছিলাম, আমার বাবা একটা নেকি দিয়া সহযোগিতা করলো না। এই লোকটাকে যে আমার এত বড় বিপদের দিনে আমার এত বড় উপকার করলো, পিছন দিক দিয়া যাই আমার নবীর ধরাইয়া ধরবের যুবক আর ডাক দেয়া বলবেন, আপনি কে? আমার এই কঠিন বিপদের মুহূর্তে এত বড় উপকার আপনি আমাকে করলেন। আমার নবী কাঁদবে আর বলবে, আরে কপাল পুরা উম্মত, আমি তোর সেই এতিম নবী, ওরে যার জন্য তুই দুনিয়াতে কাঁদছো, বেশি বেশি দুরুদের আমল করছো, আমি তোর সেই এতিম দরদি নবী। ও নবীর উম্মতেরা, হাসরের ময়দানে আমার নবী তোমার আমারে না নিয়ে জান্নাতে যাবে না। ওরে কলিজার যুবক, কেমনে তুই আমার নবীর
সাথে নাফরমানি করো, আমার নবী তোর জন্য আমার জন্য এখনো মদিনায় শুয়া কান্দে। ওরে নবীর উম্মত, আর কয়দিন দাড়ি কাটবি, আর কয়দিন নবীর সাথে গুস্তাখি করবি, আর কয়দিন নাফরমানি করিয়া চলবি? ওই কবরের কি ভয় নাই? এ যুবক, প্রতিদিন কত যুবকেরা কবরে চলে যায়। এই যে ভূমিকম্প হইয়া কত তাজা প্রাণ কবরে চলে গেল রে যুবক। কত ভিডিও ফেসবুকে দেখতে পারতেছি, খাইতে বসছে বিল্ডিং এর চাকুনি, খাবারটা ফেলাইয়া দৌড়। ওরে সেলুনিতে চুল কাটতে বসছে, আল্লাহর বান্দা বিল্ডিং একটু ঝাঁকি দিয়েছে, ওরে চুল কাটা বাদ দিয়া দৌড়। কত যুবক ছাদের তলে, ইটের তলে পড়ে, গাড়ির তলে পড়ে কত যুবক কবরে চলে গেল। ও আল্লাহর বান্দারা, এটা তোমার আমার হাতের কামাই। এই জন্য বাবারা, এই যে মুসিবত আসতেছে, এটা তোমার আমার গুনার কারণে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এ যুবক, একটু অন্তরটা নরম কর। বহুত গুনাহ করলি, বহুত বান্ধবীর পিছনে দৌড়াইলি, কই তোরে তো এরা তো তোমার আপন হলো না। একটু আমার মাওলার জন্য পাগল হও, ওরে মাওলার জন্য একটু মোহাব্বত নিবেদন করো, আমার নবীর তরিকায় চলো। এ যুবক, তোর মতো হাজার যুবকেরা চলতে পারে, তুই কেন পারবি না? তোর মতো হাজার ভাইয়েরা পাঁচ বেলার নামাজ পড়ে, দাড়িটা লম্বা করে, রাতে তাহাজ্জুদ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো বহু আম্মা জানেরা আছেন যারা পাঁচ বেলার নামাজ পড়ে, পর্দা করে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। আছে না নাই? দেখান আছে না নাই? ও আম্মা জানেরা, আপনি কেন পারবেন না? এরে আম্মা জান, আপনাদের কাছে মিনতি করে বলি, আর বেপর্দা করবেন না, আর জাহান্নামী নিজেরে বানাইবেন না। ওরে আম্মা জান, ও কলিজার যুবক, এই ময়দানে তওবা করেন। আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে রে বাবা। কত মানুষ মাহফিল শুনে রাতে যাইয়া ঘুমায়, সকালবেলায় মসজিদে তার নামটা এলান হয়, আল্লাহর বান্দা অমুক আর দুনিয়াতে নাই। আজরাইল আসার আগে নিজেরে শুদ্ধ করে নেন, তওবা করেন। আমার আল্লাহ তওবাকারীর বন্ধু। আজকের এই ময়দানে তওবা করেন, আর দাড়িতে খুল লাগাবেন না, আর নামাজ কাজা দিবেন না, আর মা বাবার সাথে বিয়াদবি করবেন না। আলেম উলামার কাছে আসবেন, ভালো কাজের সহযোগিতা নেবেন, আলেম উলামার সহযোগিতা করবেন। ও আম্মা জানেরা, তওবার নিয়ত করেন, আর বেপর্দাগিরি করবেন না, টেলিভিশনে নজর দিবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, পাঁচ বেলার নামাজ পড়বেন, সকাল সাজে কোরআন তেলাওয়াত করবেন। ও যুবক, আজকের থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না, আর আমার নবীর সাথে বিয়াদবি করবা না, সুন্নত তরিকায় চলবা। কারা কারা পারবা? খাঁটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছি রে মালিক, আর গুনাহ করব না। ও দয়ার আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। নবীর খাঁটি উম্মত হইয়া, নবীর সিরাতের উম্মত হইয়া, আয় আল্লাহ, তুমি আমাদের কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের তওবা কবুল করুক, নবীর তরিকায় চলে আমাদের কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অল্প সময়ের মধ্যেই মোনাজাত হবে, তবে মোনাজাতের আগে আপনাদের কাছে আমার একটা আবেদন, সেটা হলো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা নবীর ওয়ারিস তৈরি করার ফ্যাক্টর। কথা কোন ঠিক ঠিক? নবীর ওয়ারিস তৈরি করার ফ্যাক্টরি এই মাদ্রাসা। এই মাদ্রাসায় যদি আপনারা সহযোগিতা করেন, জমিনের মধ্যে ওরাসাতুল আম্বিয়া বাড়বে, নবীর ওয়ারিস বাড়বে। ভাইয়ের আমার, আমি এখানে বসে এত সময় বংশের জোরে বিভিন্ন জায়গা, বিভিন্ন বাড়ি ঘর দখল করা যায়,
জোর করে অনেক কিছু করা যায়, কিন্তু জোর করে ধর্ম পালন করা যায় না। কথা কোন ঠিক কিনা? এটার জন্য একজনের তৌফিক লাগে। তিনি কে? আওয়াজটা জোরে হয় নাই, বলেন তিনি কে? এই সাআদাত বাজুরে বাজুনিস তানা বখশাদু খুদায়ে বখশিন্দা। এই সাআদাত বাজুরে বাজুনিস তানা বখশাদু খুদায়ে বখশিন্দা। কবিও বলছেন বাহুর জোরে বহু কিছু আদায় করা যায়, ক্ষমতার জোরে বহু কিছু আদায় করা যায়, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য কপাল লাগে, আল্লাহর তৌফিক লাগে। কথা কোন ঠিক কিনা? আপনারা সম্মানিত মানুষ, হাজারো মানুষের মধ্যে আপনারা ভালো মানুষ, জোরে কন্যা আল্লাহু আকবার। বহু আল্লাহর বান্দারা আছে আজকে এখানে আসতে পারবে না, কপাল বোরা, এই রহমতের বাগিচায় আসতে পারবে না। ভালো জিনিস তো আমগো ভালো লাগে না। কথা কন না কে? ভালো জিনিস কি লাগে না? ভালো লাগে না। মন্দ জিনিস বড় মিঠা। ভাইয়ারা আমার, এখানে আসবেন, একটা আলাদা প্রেম দরকার আছে, মোহাব্বত দরকার আছে। এই নিয়ে আমাদের মধ্যে নাই। কারণ আপনি একজনের কথা শুনবেন, এক জায়গা যাবেন, তার জন্য আলাদা হৃদয় দরকার। যেমন আপনি আপনার বান্ধবীর সাথে দেখা করবেন, রাত দিন অপেক্ষায় আছেন। আগের দিন বান্ধবী টেক্সট পাঠাইছে, SMS করছেন যে বহুদিন তো মোলাকাত হয় না, আগামীকাল অমুক জায়গা দুজনের দেখা হবে। এখন যাকে পাঠাইছে তিনি তো তার জন্য পাগল। বলেন তো এই রাত এই যুবকের ঘুম আসবে? কথা কয় না কে? এ যুবক, কথা কও না কে? ঠিক না? রাত্রে ঘুম নাই, যার জন্য এত পাগল, সে নিজে কইছে যে আগামীকাল বেলা 2টার দিকে অমুক জায়গা দেখা হবে। যুবকের রাতে ঘুম নাই। ঈদের চাইতেও যুবক খুব আনন্দে আছে। এ যুবক, কথা কও ঠিক কিনা? SMS দিছে বান্ধবী। বলেন তো এই বান্ধবীর মহাব্বত প্রেম আর আল্লাহর প্রেম কি সমান? কথা বলেন, সমান? জমিনের মানুষের মহাব্বতের মধ্যে রয়েছে স্বার্থ। কথা কন না? জমিনের মানুষের মহাব্বতের মধ্যে রয়েছে স্বার্থ। স্বার্থ ফুরায় গেলে সন্তান পর্যন্ত মা বাবার কল্লা কেটে ফেলে। কথা কয় না? স্বার্থ ফুরায় গেলে তারে বলি দিতে দ্বিধাবোধ করে না। চেহারা রূপ যৌবন কমে গেলে আর তোমার পিছনে মানুষ নাই, তোমার ক্ষমতা চলে গেছে তো তোমার পিছনে মানুষ নাই। এই হলো দুনিয়ার মানুষের মহাব্বত। আর রব্বে কাবা, রব্বে কারিম আমাদেরকে মহাব্বত করেন বিনা স্বার্থে। জোরে কোন সুবহানাল্লাহ। বিনা স্বার্থে আল্লাহ মহাব্বত করেন, ভালোবাসেন বিনা স্বার্থে। যদি তাই না করতো, আজকে জমিনের মধ্যে বহু নাস্তিক আল্লাহরে নিয়ে গালি দেয়, কোরআনকে অবমাননা করে। আমার আল্লাহ যদি বিন্দু পরিমাণ স্বার্থপর হইতেন তো এগুলো জবান টেনে আমার আল্লাহ সাথে সাথে আমার আল্লাহ জবান বন্ধ করে দিতেন। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ ছাড় দেয়, তুই বলতে থাক, তুই বলতে থাক, আমি আল্লাহ একদিন তোর লাগাম ধরবো। তবে আল্লাহর বড় মহব্বত, বড় দয়া। স্বার্থপর যদি আমার মালিক হইতেন তো আমার আল্লাহ কোনো বেঈমানকে জমিনের মধ্যে খাওয়াইতেন না। কথা বলেন না কেন? বিনা স্বার্থে আমার আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘটনা আপনারা জানেন। নির্যাতিত, নিপীড়িত পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ, বেঈমান ফেরাউনের অত্যাচার তো সহ্য করা যায় না, আল্লাহ তুমি এরে শায়েস্তা করো। আল্লাহ কয় ঠিক আছে, আগামীকাল
সকাল 10টায় আসমান থেকে আগুন আইসা ফেরাউনরে পোড়াইয়া দিবে, ফেরাউন ধ্বংস হয়ে যাবে। দোয়া কবুল হয়েছে, ওয়াদা দিছেন কে? জোরে কোন কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাত্র পার করলেন। সকালবেলা 10টা পার হয়ে যায়, পয়গম্বর মুসা অপেক্ষায় আছেন আল্লাহর পক্ষ থেকে কখন আল্লাহর আযাব এসে ফেরাউনরে ধ্বংস করে দিবে। কিন্তু 10টা পার হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসে না, ফেরাউন ধ্বংস হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। পয়গম্বর মুসা বলেন, মালিক ও আল্লাহ, আপনিও কি ওয়াদার খেলাপ করেন? আগামীকাল গতকালকে বললেন আসমানের আগুন দ্বারা ফেরাউনরে ধ্বংস করে দিবেন। ও দয়ার আল্লাহ, এই ফেরাউন তো ধ্বংস হলো না, আপনিও তো ওয়াদা ঠিক রাখতে পারলেন না। পয়গম্বর মুসা যিনি কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা পয়গম্বর, আল্লাহ তাআলা বলেন, মুসা রে, আমি ওয়াদা খেলাপ করি না, তুমি তো রাতের ঘটনা জানো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার রাতের ঘটনাটা একটু শুনাই। ফেরাউন যদিও বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলো সবচাইতে বড় খোদা, কিন্তু এটা বলার পরেও ফেরাউন জানে আমি বড় খোদা না, বড় খোদা একজন আছেন, তিনি কে? জোরে কোন কে? বাংলাদেশে বহু নেতা আছে, অনেক কিছু বলে কিন্তু নিজে জানে কত বড় বেঈমান। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, কলিজার যুবক, ও ঠাকুরগার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুসা রাত্রেবেলা যখন হয়ে গেছেন, রাত্রেবেলা হওয়ার পরে গভীর রাত, আমার বান্দা ফেরাউন ঘর থেকে বাহির হইয়া জংলার ভিতরে যাইয়া আমি আল্লাহর দরবারে কান্না শুরু করে দিছে। এমন কান্না কাঁদতেছে, আমার কাছে কান্না করে কয়, মালিক, আমি জানি তুমি একজন রব। ও আল্লাহ, তুমি রব, সবার রব, আমার রব, এটা আমি জানি। তোমার স্বীকার করলে আমি পরকাল পাবো, এটাও জানি। কিন্তু মালিক ও আল্লাহ, আমি আখেরাত চাই না, আমি দুনিয়ার বাদশাহী চাই, আমি দুনিয়ার ক্ষমতা চাই। আমার আল্লাহ কয়, রে ও পয়গম্বর মুসা, এমন কান্না কানছে, আমি আল্লাহ ফেরাউনের উপর থেকে সব মুসিবত দূর করে দিছি। আমার আল্লাহ যদি স্বার্থের দিকে তাকাইতেন, এ ঠাকুরগার যুবক, আমার আল্লাহ তাআলা স্বার্থের পর না, আমার আল্লাহ মহাব্বতের মধ্যে স্বার্থ নাই, আমার আল্লাহ বিনা স্বার্থে মহাব্বত করেন। আল্লাহ কয়, বান্দা, এই বিনা স্বার্থের মহাব্বতের দাবি হলো বান্দা সব মহাব্বতের মধ্যে আমি আল্লাহকে তুই বড় মহাব্বত করবি। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে মহাব্বত করার মাখলুকাতের অভাব নাই, কিন্তু এদের মায়া, এদের দয়ায় আমি আল্লাহ তেমন রাজি না, এদের মহাব্বতে আমি আল্লাহ খুশি না। এ আমার বান্দা বান্দির দল, আমি তোদের মহাব্বতে যতটা খুশি, আমার আল্লাহ কয় এই মহাব্বতের একটা চাবিকাঠি আমি আল্লাহ তাআলা বানায় দিলাম। কোন তরিকায় মহাব্বত করবা, কি করলে আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে যাব, কি করলে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব, এই তরিকাও আমি আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে আমি আল্লাহ বয়ান করলাম। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এ যুবকেরা, বান্ধবীর চিঠি দাও কোন ভাষায়? বান্ধবীর চিঠিটা যদি তুমি সুন্দর ভঙ্গিতে লিখতে পারো,
তোমার বান্ধবী তোমার উপরে রাজি হয়ে যাবেন। আমার আল্লাহ কয় রে বান্দা, আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর তরিকা বাতলায় দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে আমি তরিকা বাতলায় দিলাম। আল্লাহ কয় বান্দা বান্দির দল, হে নবী আপনার উম্মতরে জানায়া দেন, যারা আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাবে, ও আমার দোস্ত আপনার উম্মতরে জানায়া দেন, ও তাদের আমার পিছনে দৌড়ানো লাগবে না। এমন একটা কাজ আপনার উম্মতদেরকে বলতে বলেন, উম্মতদেরকে করতে বলেন। আপনার উম্মতেরা যদি সেই তরিকায় আগাইতে পারে, আমি আল্লাহ নিজেই আপনার উম্মতের প্রেমের প্রস্তাব দিব। সেই তরিকাটা কি? ইত্তেবায়ে রাসূল, রাসূলকে অনুসরণ করা, রাসূলের প্রেম ভিতরে লালন পালন করা। আল্লাহর বান্দারা, রাসূলের প্রেম কেমন? বলে আমার নবীর ভালোবাসার মানে হলো আমার নবী যেটা মহাব্বত করেন, যেটা করতে বলেন, আমি উম্মত হিসেবে আমার ওটা করা দরকার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একদিন বয়ান করে, খুব খেয়াল করেন, এইরকম বয়ান করতেছেন। নবীর বয়ানের ধাপ ছিল সুন্দর বয়ান। নবী ডানে তাকাইতেন, ধীরে 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 নবী বামে তাকাইতেন, সবাইরে তাকাইয়া তাকাইয়া দেখতেন। একদিন আমার নবী বয়ান করতেছে, সাহাবায়ে কারাম তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে একজন উম্মত আছে, হাসরের ময়দানে আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। 8টা জান্নাতের দরজার থেকে আওয়াজ আসবে, আমার মধ্যে আসেন, আমার মধ্যে আসেন। আমার এই সাহাবীটার এত মর্যাদা, উম্মতের এত মর্যাদা, 8টা জান্নাত থেকে তার জান্নাতে যাওয়ার প্রস্তাব আসবে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, কে এই সৌভাগ্যবান ব্যক্তি? নবীকে প্রশ্ন করে, নবী এই ব্যক্তিটা কে? নবী আমার কয়, এই ব্যক্তি আর কেউ না, এই ব্যক্তি হইলেন আমার সবচাইতে কাছের সাহাবী, আমার বাল্যকালের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সংবাদটা শুনে খুশি না বেজার? কথা কয় না কেন? এ আল্লাহর বান্দারা, জান্নাতের সুসংবাদ। নবী আর চোখে তাকাইয়া দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বেজার করে বসে আছেন। কোন সাহাবীর মর্যাদা কোন সাহাবীর থেকে কম না, এক এক লাইনে এক এক সাহাবীর মর্যাদা। আবু বকরের শান কেমন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে যে ইলম দান করেছেন, আমাকে যেই মর্যাদা দান করেছেন, আমাকে যেই আল্লাহ তাআলা ভালোবাসা দান করেছেন, আমার মধ্যে যেই জ্ঞান দেওয়া হয়, ও দুনিয়ার মানুষ, মানুষ যেমন আয়নার সামনে দাঁড়াইলে যার যার ছবি আয়নার মধ্যে দেখতে পায়, আমার নবী কয় আমার আবু বকর কেমন? আমি নবী যখন আবু বকরের সামনে যাইতাম, আবু বকরের সামনে গিয়া যখন দাঁড়াইতাম, আমি আবু বকরের মধ্যে আমি নবীর প্রতিচ্ছবি দেখতে পাইতাম। কত মর্যাদাবান সাহাবী, ও আল্লাহর বান্দারা। এখন নবী মজলিসের মধ্যে, কারণ নবী তো দরদি নবী, আমার নবী কোন সাহাবীকে কখনো কষ্ট দিতে চান নাই। নবী আমার তাকাইয়া দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বেজার করে বসে আছেন। কারণ আবু বকর সুসংবাদ পাইছে, আল্লাহ তাআলা 8টা জান্নাত থেকে আবু বকরকে আহ্বান করাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেই উমর? ওমরের পরিচয়টা নেন। ও ঠাকুরগার যুবকেরা, এরা এত কেন দামি হইল?
এদের মর্যাদা কেন এত হয়ে গেল? বলে এরা তো কেউ দামি ছিল না, আমার নবীর সোহবতে আসার কারণে আমার আল্লাহ চন্দ্র তারকার চাইতেও মর্যাদাবান বানায় দিছে। সব সাহাবী মুরিদে রাসূল। একজন সাহাবী আছেন যিনি মুরিদে রাসূল না, ও ঠাকুরগার যুবক, যিনি হইলেন মুরাদে রাসূল। সুবহানাল্লাহ। সব সাহাবী তালেবে রাসূল, কিন্তু একজন সাহাবী আছেন তিনি তালেবে রাসূল না, তিনি হইলেন মাতলুবে রাসূল। আল্লাহর থেকে সে আমার পয়গম্বর একজন সাহাবী এই ইসলামের মধ্যে দাখিল করেছেন, তিনি হইলেন হযরতে উমর। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু বিবরণ দেই, ধৈর্য আছে আপনাদের? শোনেন কথা। নবী বাইতুল্লাহর কিনারায় একা পাইয়া মক্কার বেঈমানেরা মারতেছেন, নবীরে মারতেছে। কারণ আপনারা জানেন নবীর জন্ম মক্কা নগরীতে। যখন আমার পয়গম্বর আল্লাহ তাআলা 40 বছর পরে যখন নবুয়তের সার্টিফিকেট দান করলেন, আমার আল্লাহ দোস্তকে বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও পয়গম্বর মক্কার লোকেদের মাঝে আপনি দিন প্রচার করেন, দিন প্রচার করেন। এবার আমার নবী যখন দাঁড়ে দাঁড়ে যাওয়া শুরু করলো, যেই মক্কার লোকেরা আমার নবীর মোহাব্বত করতো, ভালোবাসতো, আল আমিন বলে ডাকতো, আজকে তারা ধর্মের ব্যাঘাত ঘটার কারণে, নবী দাবি করার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে আমার নবী মক্কা নগরীর কাছে খারাপ হয়ে গেলেন। আমগো জামানার ভিতরেও, আমগো দেশের ভিতরেও যখন কোনো হক কথা কোনো আলেম বলে, তখন নেতার কাছে খারাপ, নেত্রীর কাছে খারাপ। কথা কয় না কে? খারাপ হয়ে যায়। হক কথা বললেই আল হক মুররুন, হক কথা বললে বেজার। এই আমি মসজিদের সভাপতি, সুদের বিরুদ্ধে বলা যাবে না, আছে না নাই? কথাখান আছে না নাই? আমি গান বাজনার পাগল, মমতাজের পাগল, খবরদার বাউল গানের বিরুদ্ধে বলা যাবে না। হুজুর আপনি বয়ান করেন, নামাজের বয়ান করেন, আপনি জাহান্নামের বয়ান করেন, জান্নাতের বয়ান করেন, তবে হুজুর আমার কোনো কাজের বিরুদ্ধে বয়ান করা যাবে না। আছে না নাই? কথাখান আছে না নাই? ও আল্লাহর বান্দার, আমার পয়গম্বর তো আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ার কাজ শুরু করলেন, মক্কার লোকের কাছে আমার নবী শত্রু হয়ে গেলেন। একা পাইয়া আমার নবীরে ওই বাইতুল্লাহর কিনারায় আমার নবীর একা পাইয়া সবাই মারতে শুরু করলো। আপনারা জানেন বাল্যকাল থেকে ছিলেন আবু বকর আমার নবীর সাথে, কালেমার দাওয়াত দিয়েছেন। যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইনি আর কেউ না, ইনি হইলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বলেন তো আবু বকর চোখ দিয়া দেখবে নবীরে মারতেছে, আবু বকর কি সহ্য করতে পারবে? কতক্ষণ পারবে? পারবে না। আবু বকর তাকাইয়া দেখতেছেন আমার নবী মরুর দুলাল, আমার বাল্যকালের বন্ধু একা পাইয়া ওই মক্কার কিনারা একা পাইয়া নবীরে প্রহার করতেছে, নবীরে মারতে মারতে শুয়াইয়া ফেলছে। আবু বকর এই দৃশ্য দেখিয়া দৌড়াইয়া যাইয়া আমার মায়ার নবীরে জড়া ধরে কয়, রে মক্কার বেঈমানের দল, আমার বন্ধুরে একা পাইয়া মারতেছো, এ তোদের কত মারা দরকার, আমার পয়গম্বর রে সারিয়া দে। কারণ আপনারা জানেন আমার নবীরে আবু বকর যে কি পরিমাণ মহাব্বত করেছেন, নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত করছেন। কথা বলেন ঠিক কিনা? নিজের চিন্তা কখনো করে নাই। কেমন প্রেম ছিল এদের মধ্যে। এবার মক্কার বেঈমানেরা রাগ করতেছে, এ আবু বকর তুমি বাধা দিচ্ছ কেন? বলে খবরদার, আমার দেহের জান থাকতে আমার নবীর উপরে একটা আঘাত আমি সহ্য করতে পারবো না। এবার মক্কার বেঈমানেরা আমার নবীরে মার দেওয়া বাদ দিয়া আবু বকর উপরে চাপাইয়া বলল,
রিওয়ায়াতে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, এক বেঈমান অনেক মোটা তাজা আবু বকরে মারতে মারতে শুয়াইয়া ফেলছে। দৌড়াইয়া আইসা আবু বকরের ঘাড়ের উপরে চড়ে আবু বকরের বুকের উপরে লাফ দিয়া দিয়া পড়ে। আবু বকর বেহুশ হয়ে গেল। এক পর্যায়ে আবু বকরের গোত্রের লোকেরা আবু বকরকে বেহুশ অবস্থায় পাইয়া আবু বকরকে নিয়ে গেল তার মায়ের কাছে। তখনও তার মা কালেমা পড়ে নাই, তখনও তার মা ইহুদি। আবু বকর এতটা অসুস্থ, চোখ মুখ সব কিছু থেতলাইয়া গেছে, চোখগুলো ভিতরে গেড়ে গেছে। এমন মারা মারছে, আবু বকরের চেহারা দেখলে বোঝাই যায় নাই নি আবু বকর হ্যাংলা পাতলা একটা মানুষ। মা তো ইহুদি হওয়ার পরেও মা সারা রাত জেগে সন্তানের খেদমত করতেছে। সারাটা রাত মা খেদমত করে ফজরের সময় অনেক রক্ত ঝরছে আবু বকরের শরীর থেকে। মা এক গ্লাস দুধ নিয়ে কয়, আবু বকর রে তাকায়া দেখ, আমি তোর মা, তোর কাছে এক গ্লাস দুধ নিয়ে দাঁড়ায় আছি। আবু বকর রে আগেই তো বলছিলাম আব্দুল্লাহর বেটার মুহাম্মদের কাছে যাওয়া লাগবে না, তার কাছে যাওয়ার কারণে তোরে মাইরা কি অবস্থা করছে আমার আবু বকর, আমি মা সহ্য করতে পারি না। এই যে আমি তোর মা দুধটা নিয়ে দাঁড়াইয়া আছি, এই দুধটা খা, তোর শরীরের জন্য বড় উপকার হবে। এ যুবক, এ ঠাকুরগার আমার বাবারা, আমার পয়গম্বরের সাহাবী আবু বকর সর্বপ্রথম জ্ঞান ফিরিয়া যেই কথাটা বলল, মা আগে বলো আমার নবী কেমন আছে। ও মা, আমি চোখ দিয়া দেখছি যেই নবীর চেহারা মুবারকে মশা মাছি বসা পর্যন্ত হারাম, কোনো মশা কামড় দেয় না, কোনো মাছি কামড় দেয় না। মক্কার বেঈমানেরা আমার নবীর একা পাইয়া কি পরিমাণ মারছে। ও মা আগে সংবাদ আমার কানে দাও, আমার নবী কেমন আছে। যদি নবীর সংবাদ আমি না পাই, আমার মুখ দিয়া এতটুকু দুধ মা ঢুকবে না। ও মা গে, আমার নবীর সংবাদ আমার কানে দাও, আমার নবী কেমন আছে। ও ঠাকুরগার যুবকেরা, ও শিবগঞ্জ আমার বাবারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত। এবার আবু বকরের মা দেখে সন্তান তো ঠিক হবে না। এবার আবু বকরের মা খোঁজ নিয়ে দেখে নবী আমার দারুল আরকানের মধ্যে বসে আছেন। এবার আবু বকরের মা ডাক দেয়া কয়, আবু বকর তোমার নবী ভালো আছেন। এবার আবু বকর কয়, মা তোমার কথায় আমি বিশ্বাস করব না রে মা, আমার নবী কোথায় আছে বলো। বলে দারুল আরকানের ভিতরে। এবার আমার পয়গম্বরের সাহাবী আবু বকর ডাক দেয়া বলেন, মা আগে আমার নবীর কাছে নিয়ে চলো, আমি দুই চোখে আগে আমার নবীর দেখব। হাদিসের মধ্যে পাওয়া যায় নবী তার মা আর একটা মহিলার ঘাড়ের উপর হাত দিয়া, আবু বকরের হাঁটার শক্তি নাই, হাঁটতে পারে না আবু বকর, পাগুলো থেতলাইয়া থেতলাইয়া যাইতেছেন। দারুল আরকানের গেটের কিনারায় চলে গেছেন। মায়ের কাঁধের উপরে এক হাত, আর এক মহিলার কাঁধের উপরে আর এক হাত। আবু বকর চাইছে আমার নবীর দিকে, আমার নবীও চাইছে আবু বকরের দিকে। চারটা চোখের মিলন হয়ে গেছে, কিন্তু আবু বকর তো নবীরে দেইখা মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন আলহামদুলিল্লাহ। বলেন না একটু আল্লাহু আকবার। কারণ আমার পয়গম্বর মক্কার বেঈমানদের আঘাতে আমি মনে করছিলাম আমার নবী নাকি মারা গেল। না না, আমার নবী তো বেঁচে আছেন। এই জন্য আবু বকর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকর। কিন্তু নবী আবু বকরের দিকে তাকাইয়া নবী আমার সহ্য করতে পারে না রে, কারণ আবু বকরের চেহারার আবু বকরের মতো নাই। নবী আমার সঙ্গে সঙ্গে বলে উঠছেন আল্লাহু আকবার। আপনারাও বলেন না আল্লাহু আকবার। নবীর এত জোরে আল্লাহু আকবারের শব্দ হয়ে যায়, আসমান থেকে জিবরাইল হাজির।
পয়গম্বর, আপনার এত জোরে আল্লাহু আকবার বলার কারণ কি রে নবী আমার? আবার নবী ডাক দেয়া কয়, রে জিবরাইল তাকায়া দেখ আমার আবু বকরের কি হালত। মক্কার বেঈমানেরা আমার আবু বকররে একা পাইয়া কি পরিমাণ মারলো। আজকে যদি আমার ইসলামের মধ্যে যদি বীর পালোয়ান মতো কিছু লোক থাকতো, আমার আবু বকররে একা একা পাইয়া মারতে পারতো না। আজকে আমি বড় দুর্বল, আমার লোকজন কম, এই জন্য মক্কার লোকেরা আমারে মারে। এ জিবরাইল আমি তো সইতে পারি না। জিবরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর চিন্তা করবেন না, আল্লাহ আমারে পাঠাইয়া দিছেন, এই মুহূর্তে আপনি যা চাবেন আপনার চাইতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। আমার নবী এবার দোয়া করে আল্লাহর কাছে চায়, ও জিবরাইল আল্লাহর কাছে গিয়া বলো আমার দিলের তামান্না, আমার আল্লাহ যাতে আবু জেহেল না হয়, আবু কি ওমরকে, এই দুইজনের একজনকে আল্লাহ যাতে কবুল করে। তবে আমার নবীর দিলের তামান্না হলো, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আয় আল্লাহ আপনি আমার এই মক্কার ভিতরে বীর পালোয়ান উমরের মতো একজন ব্যক্তি আপনি ইসলামের মধ্যে দাখিল করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেই সাহাবীর নাম ধরে ইসলামে দাখিল হওয়ার জন্য দোয়া করেছেন তিনি ওয়ানলি ওয়ান হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য উমর ছিল মাতলুবে রাসূল, উমর ছিল মুরাদে রাসূল, আল্লাহর থেকে চেয়ে আল্লাহর পয়গম্বর ইসলামের মধ্যে দাখিল করার জন্য আল্লাহর কাছে আবেদন করছে। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই উমর মন বেজার করে বসে আছেন, আমার পয়গম্বর আল্লাহর কাছে বলেন, সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর এবার একটা খুশির সংবাদ শুনো। বলে কিসের খুশির সংবাদ? বলে আমি জান্নাতের মধ্যে গেলাম, স্বপ্নের মধ্যে জান্নাত দেখতে পেলাম, দুইটা এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়ি আমি কোথাও দেখি নাই। এই জান্নাতের বাড়ির সামনে একটা মহিলা ওযু করতেছেন। আমি বললাম এত সুন্দর জান্নাত কার? ওই মহিলা আমারে ডাক দেয়া বলেন, ও পয়গম্বর এই যে দুইটা বালাখানা জান্নাত দেখতেছেন, এই দুইটা জান্নাত হলো আপনার সাহাবী হযরতে উমরের জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে। উমর এই সংবাদটা শুনে এখন খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? ও আল্লাহর বান্দারা, উমর খুশি, কারণ নবী এবার বলতেছেন, উমর বলতেছেন, নবী ওই জান্নাতের বাড়ি কি আপনি ঢুকতে পারলেন না? নবী কয়, না না, তোমার যেহেতু বাড়ি ওখানে, আমি তো তোমার অনুমতি ছাড়া ঢুকবো না। উমর ডাক দেয়া কয়, নবী আমার, আপনি আমার বাড়িতে ঢুকবেন আর আমি ওমরের অনুমতি লাগবে, এটা আপনার আঘাত লাগে। ও নবী আমার, আপনি ঢুকলে আমি বড় খুশি হইতাম। এবার ওমর আমার নবীর সংবাদে বড় খুশি। ও আল্লাহর বান্দারা, এই যে সাহাবীরা এরা দামি হইছেন একমাত্র নবীকে মহাব্বত করার জন্য, নবীর সোহবতে আসার জন্য। ও আল্লাহর বান্দারা, ওই সময়ের লোকেরা আমার নবীর জন্য পাগল ছিল, আমার নবীর জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। ছোট্ট ছোট্ট বালকরা পর্যন্ত আমার পয়গম্বরের জন্য পাগল ছিলেন। এই যারা ছোট আছো, নবীর প্রেম তোমাদের অন্তরে নাই, মোবাইলে গেম খেলার মহাব্বত আছে, ওরে মোবাইলে ইউটিউব দেখার মহাব্বত আছে, মোবাইলে ফেসবুক চালানোর মহাব্বত আছে, কিন্তু কপাল বড় খারাপ, আমগো জামানার ছোট ছোট বাচ্চাদের সব মহাব্বত আছে, নবীর মহাব্বত নাই। কিন্তু ওই সময়ের ছোট ছোট বাচ্চাদের মধ্যে সবচাইতে আমার নবীর মহাব্বত বেশি ছিল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা আমাদের বাচ্চাকে শিখাই না, কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমার আপনার বাচ্চাটা ছোট্টবেলা থেকে সবকিছু বোঝে, নামাজ বোঝে না, দাড়ি টুপি বোঝে না, কোনো কিছু বোঝে না, আলেম ওলামার মহাব্বত বোঝে না, কথা বলেন ঠিক কিনা? নবীর মহাব্বত
পরকালে আজকে এখানে আপনার বাচ্চাগুলো আসতো যে না নবীর জামানায় আমার জন্ম হয় নাই, কিন্তু নায়েবে নবী এ জমিনে এখনো বিদ্যমান, এখানে নায়েবে নবী কথা বলবে, আমি ওখানে বসে নায়েবে নবীর কথা শুনবো, এটা আপনার সন্তানের মোহাব্বত হওয়ার দাবিদার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা আমরা করি না। আপনার সন্তান গেমস খেলার মোহাব্বত আছে, ছোট্টবেলা তো নবীর পরিচয় শিখান নাই। নবী কেমনে মোহাব্বতের আমাদের জন্য কি করছেন, নবী আমাদের জন্য কতখানি নবীর অবদান, নবীকে মোহাব্বত করলে আল্লাহ কি দিবেন, এই প্রশিক্ষণ শিখান নাই। যেখানে শিখানো হয় সেখানেও দেন নাই। কথা কোন ঠিক কিনা? যার কারণে আমার আপনার সন্তানগুলো আজকে নবী প্রেমিক হয় না। আমার আপনার সন্তানগুলো আজকে এমন নেতার প্রেমিক হয় যেই নেতার কাছে যাওয়ার জন্য আপনার সন্তান ইয়াবাখোর হয়ে যায়, আপনার সন্তান চাঁদাবাজ হয়ে যায়, আপনার সন্তান লুটতরাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন জায়গা পাঠান নাই যেখানে গেলে আপনার সন্তানটা আদর্শওয়ালা সন্তান হবে, নবীর তরিকায় চলে আসবে। আফসোস, আল্লাহর পয়গম্বর বলেন তুমি ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার সব চাইতে নবীকে বেশি মোহাব্বত না করতে পারবা। তোমার অন্তরে যখন নবীর প্রেম থাকবে, তখন তোমার অন্তরে যখন সব চাইতে নবীর প্রেম তুমি প্রাধান্য দিবা, তখন তুমি পরিপূর্ণ কামেল ব্যক্তি হয়ে যাবা। ও আল্লাহর বান্দারা, ও ঠাকুরগার যুবকেরা, আমার নবীকে কি পরিমাণ মোহাব্বত করছেন। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীর প্রেমে বড় পাগল রে বাবা। দুই সাহাবী, একজনের নাম মাআজ আর একজনের নাম মুআজ, দুই ভাই, এরা যুদ্ধে যাবে। লম্বা ইতিহাস রে বাবা। মার কাছে শুনছেন, ও পর্দার আলের আম্মা জানেরা, সন্তানের হাট্টিমা টুম টিম, তারা মাথে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, এই যে কত কিছু শিখান, মোবাইলে কার্টুন দেখায়া দেখায়া ভাত খাওয়ান। ও আম্মা জান, সন্তানের কাছে নবীর গল্প করেন না রে মা। আমার নবী যে কত কষ্ট করেছেন, এই দুই সাহাবী মায়ের কাছে গল্প শুনছে। আবু জেহেল আমার নবীরে বড় কষ্ট দিছে, আমার নবীরে কি পরিমাণ আঘাত করেছে। এই দুইটা সন্তান ওয়াদা দিছে, মা কথা দিলাম, ওরে যেই বেঈমান আমার নবীরে কষ্ট দিছে আবু জেহেল রে না মাইরা আমরা আসবো না। এই দুই বান্দা চলে গেল উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে। আব্দুর রহমান বর্ণনা করতেছেন, আমি তাকাইয়া দেখি ডানে একটা সন্তান, বামে একটা সন্তান, ছোট ছোট, একটা তরবারির চাইতেও বড় না রে বাবা। এদের যুদ্ধে আসারও ঘটনা আছে। নবী আমার কয়, তোমাদের বয়স হয় নাই, তোমরা যুদ্ধ করবা। কয় না হুজুর আমরা তো পারবো। কয় না না তোমরা পারবা না। এবার নবী আমার কোনো মতো তাদের রিকোয়েস্টে বড় ভাইয়ের অনুমতি দিলেন, ছোট ভাইয়ের অনুমতি দিলেন না। এখন ছোট ভাই ডাক দেয়া কয়, নবী ও আমার বয়সে বড় হতে পারে কিন্তু শক্তিতে আমি বড়। এবার আমার নবী কয়, ঠিক আছে তাহলে দুইজন কুস্তি ধরো, যদি তুমি পেরে যাও তাহলে তোমাকেও যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কেমন নবীর প্রেমে পাগল ও আল্লাহর বান্দারা। এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে মুখ লাগাইয়া কয়, ভাই আমি জানি তোমার সাথে যুদ্ধে আমি পারবো না, কিন্তু বড় ভাই আমার তো মন চায় নবীর দুশমনকে আমি হত্যা করব, নবীর দুশমনকে নিজের হাতে কচু কাটা করবো রে বড় ভাই। আমি তোমার সাথে শক্তিতে পারবো না, তবে বড় ভাই তোমার কানে কানে বললাম, যখন তোমার গলা আঞ্জায় আমি ধরবো তুমি জমিনে পড়ে যাবা, না পারার অভিনয় করবা, আমি তোমার সাথে যুদ্ধে যাইতে চাই। আহারে কেমন প্রেম। দুই ভাই কুস্তি করে, দুই ভাইয়ের ছোট ভাই জয় হয়ে যায়। দুই ভাই যুদ্ধের পারমিশন পাইয়া যুদ্ধের ময়দানে গেছেন, নবীর দুশমনকে হত্যা করবে রে বাবা। এবার আব্দুর রহমান বলেন, দুনো ভাই আমার দুই কিনারায় আছে। বড় ভাই আমার কানে কান লাগাইয়া কয়, ও আম্মি, ও চাচা, ও চাচা একটু আবু জেহেল রে দেখাইয়া দেন। বলেন না আল্লাহু আকবার।
আব্দুর রহমান কয় আমি একজন বীর পালোয়ান, আমার সাথে যোদ্ধা যারা একেবারেই ছোট, আমি মনটা খারাপ করলাম। কিন্তু কিছুক্ষণ পরে ডান থেকে সন্তানটা ডাক দিয়া কয় আম্মি আম্মি, ও চাচা ও চাচা, একটু আমারে আবু জেহেল রে দেখাইয়া দেন। আমি বললাম আবু জেহেল রে দেখা কি করবা? এবার ছোট্ট সন্তানটা ডাক দিয়া কয় চাচা, মায়ের মুখে শুনেছি আবু জেহেল আমার নবীরে বড় কষ্ট দিছে, আবু জেহেল আমার নবীরে আঘাত করছে, কালেমার দাওয়াত নিয়া চাচার বাড়িতে মোহাব্বত নিয়া গেছে। আমার নবীর একা পাই আবু জেহেল কি পরিমাণ মারছে, আমার নবী কোনো অভিযোগ করে নাই। এই ঘটনাগুলো এই সন্তানদের হৃদয় কেড়েছে। আব্দুর রহমান বলেন কিছুক্ষণ পরে আমি আবার আমার বামের দিক থেকে আর একটা সন্তান, ছোট সন্তান, ও আমারে আবার টুক করে কানে কানে কয় ও চাচা আবু জেহেল একটু দেখায় দেন। আমি বললাম ব্যাপার কি, এরা ছোট ছোট মানুষ, আবু জেহেল রে কি করবে? হঠাৎ করে আমি তাকাইয়া দেখি আবু জেহেল ঘোড়া নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ কোন। এবার আমি বললাম, শুধু ইশারা করলাম, এ সন্তানেরা তোমরা যেই টার্গেটে আগাইতেছো তোমাদের শত্রু ওই যে আবু জেহেল দেখা যায়। এবার আব্দুর রহমান বলে আমি শুধু ইশারা করতে দেরি। ও আল্লাহর বান্দারা, ও ঠাকুরগার যুবক, তোমার হৃদয়ে নবীর প্রেম নাই, কিন্তু এই ছোট ছোট বাচ্চার ভিতরে কেমন নবীর প্রেম রে বাবা। আব্দুর রহমান ডাক দিয়া বলেন আমি দেখানো মাত্র বাস পাখির মতো উড়ে দুই ভাই তরবারি নিয়া, এক ভাই গিয়া আবু জেহেলের ঘোড়ার পায়ের নিচে আঘাত করে দিয়েছেন। আঘাত করার সাথে ঘোড়ার পা কেটে গেছে, ঘোড়া পড়ে গেছে। আর এক ভাই যাইয়া আবু জেহেলরে আঘাত করেছে। আঘাত করা মাত্র আবু জেহেলের সন্তান ইকরামা তখনও মুসলমান হয় নাই রে বাবা। এই ইকরামা দৌড় দিয়ে আইসা ওই সন্তানের এক সন্তানের হাতে কোপ লাগাইয়া দিয়েছে, হাত কেটে গেছে, কোন রকম চামড়ার সাথে ঝুলতেছে। এখন আবু জেহেল নবীর সবচাইতে বড় শত্রু, আবু জেহেল হত্যা হয়ে গেছে। এই সুসংবাদ দেওয়ার জন্য এবার দোনো ভাই তরবারি নিয়া খুশির সংবাদটা নবীরে জানানোর জন্য এবার দুই ভাই দৌড় দিতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আহারে কেমন নবীর প্রেম! দোনো ভাই তরবারি নিয়া হাজির। নবীর কাছে যাইয়া কয় পয়গম্বর, এই যে আপনার মহাব্বতে আমরা দোনো ভাই যুদ্ধে গিয়েছিলাম, নবী গো আমার মায়ের মুখে কতবার শুনেছে আবু জেহেল আপনারে কষ্ট দিছে। ও পয়গম্বর, আমরা এবার দুই ভাই আপনার সেই প্রধান শত্রু আবু জেহেল রে হত্যা করে এই সুসংবাদ আপনারে দেওয়ার জন্য আমরা আপনার কাছে হাজির হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় তাই নাকি? বলে হ্যাঁ। এবার আমার নবী কয়, নবী তো ভাবছে এতটুকু মানুষ, আবু জেহেল তো বড় লিডার, একে আবার কেমনে হত্যা করবে? এখন আমার নবী কয় দেখি তোদের তরবারি। খেয়াল করেন, আমার নবী দোনো ভাইয়ের তরবারি নিয়েছেন। নবী আমার রিসার্চ করে দেখেন, এক ভাইয়ের তরবারিতে ঘোড়ার রক্ত, আর এক ভাইয়ের তরবারিতে মানুষের রক্ত। নবী আমার বলবে ভাব, কই তোমরা দুজন তো হত্যা করো নাই, তুমি করছো, তুমি করো নাই। এটা আমার নবী বলবে ভাব। কিন্তু ঠাকুরগার যুবক দুটা ভাই কত আশা নিয়ে আসছে, আমি নবীর সবচাইতে শত্রুর হত্যাকারী। এখন যদি এক ভাই শোনে নবীকে সে হত্যা করতে পারে, কি নবীর শত্রুকে হত্যা করতে পারে নাই, তার মন বেজার হয়ে যাবে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে আমার নবীরে জানায় দেয়, পয়গম্বর খবরদার এটা করবেন না। আপনি বলে দেন তোমরা দুনো ভাই আবু জেহেলকে হত্যা করেছো। আমার নবী কয়, এ মুআজ তোমরা দুজনই আবু জেহেলকে হত্যা করেছো। ও আল্লাহর বান্দারা কেমন প্রেম! ওই যে একটা হাতের উপরে কোপ দিয়েছিল আবু জেহেলের সন্তান ইকরামা, হাতটা ঝুলতেছে। আহারে এই সংবাদটা দেওয়ার পরে নবীর মুখে একটা মুস্কি হাসি দেখছে। এবার দোনো ভাই কয়, নবী
কলিজাটা ভরে গেছে রে পয়গম্বর, আপনার হাসি দেখে কলিজাটা ভরে গেছে রে নবী আমার। এবার আমরা আবার যুদ্ধে যাব, কিতাবের মধ্যে লেখা আছে রে যুবক, এবার হাত নিয়ে দৌড় দিয়েছে। ওই যে একটা সন্তানের হাতের উপরে আঘাত করেছিল, হাতটা চামড়ায় ঝুলতেছে, দৌড় দিতে ডিস্টার্ব হয়, ওই হাতটা জমিনের উপরে রাইখা আর এক পা দিয়া টান দিয়া ছিঁড়ে হাতটা জমিনে রেখে এক হাত দিয়া আবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করে। বলেন আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, ছোট ছোট মানুষের মধ্যেও নবীর মোহাব্বত ছিল রে বাবা। এ যুবক, আজকে তোমার অন্তরে নবীর মোহাব্বত নাই। আর শুনো নবীর প্রেমের গল্প। আর একটা সাহাবী ৮-৯ বছর বয়স, হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবার নাম হলো বরা। নাম কি? বরা। বরা তো সাহাবী, নবীর দরবারে যাওয়া আসা করে। একদিনকে সন্তান তালহা ডাক দিয়া কয়, বাবা আপনি আপনার নবীর কাছে যান, নবীর থেকে কত সবক আনেন। ও আব্বা যান, আমারও তো মনে পড়ে, আমারও তো মনে লাগে, আমারও তো মনে চায় আমি নবীর দরবারে যাব, নবীর কাছ থেকে আমিও কিছু শিখবো, আমার কি একটু নিয়ে যাওয়া যায় না? ও বাপজানেরা, আজকে সন্তানরে নিয়ে খেলা দেখতে যান, নেইমারের গোল দেখতে যান, মেসির গোল দেখতে যান, কোনোদিন কি আপনার সন্তানটাকে টাইনা ভালো একটা বুজুর্গের কাছে গেছে? এখানে মাহফিল হয়, কত বাবা আসছেন খালি হাতে, সন্তানটা বাড়িতে মোবাইলের আড্ডায় ব্যস্ত, মেয়েটা মোবাইলের আড্ডায় ব্যস্ত, স্ত্রী মোবাইলের আড্ডায় ব্যস্ত। আল্লাহ কয় শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তোমার পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব তোমার। কথা কন ঠিক কিনা? নিজে নবীর প্রেম করলা, নবীর সুন্নত মানলা, তোমার ঘরের বিবি পর্দা করে না, তোমার ঘরের সন্তান নবীর সুন্নতের ইত্তেবা করে না, তোমার ওই সুন্নতের ইত্তেবা করে কোনো লাভ নাই, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, হযরতে বরা কয় ঠিক আছে চলো তোমারে নিয়ে যাই নবীর দরবারে। বরাকে নিয়ে গেলেন, বরা তালহাকে নিয়ে গেলেন নবীর দরবারে। শুনেন, এগুলো হাদিসের কাচ্চা মিয়া। বরারে নিয়ে, বরা তালহারে নিয়ে চলে গেলেন নবীর দরবারে। নবীর কাছে যাইয়া বরা নবীর কথাবার্তা শুনিয়া এবার বরা আবার তালহারে নিয়ে আগাইতেছেন। এবার তালহা বাবার কোলে উঠা কয়, বাবা তুমি তো নবীর কাছ থেকে অনেক সবক নিলা, আমি একটু নবীর সাথে পার্সোনালি কথা বলবো, একটু বলেন না বাবা। আল্লাহু আকবার। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট উম্মত আগাইয়া গেছেন। ও নবী আমার, আমি একজন ছোট আশেক আপনার, আমি আপনার বড় ভক্ত। ও নবী আমার, আমার বাবা আপনার দরবারে আসে, আমি তালহারও মনে চাই আপনার দরবারে আসি। ও পয়গম্বর, আমি আমার জীবনের চাইতে আপনাকে মহব্বত করি। জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। নবী কয় তাই নাকি? বলে হ্যাঁ। বলে একটু পরীক্ষা করি? বলে করেন আপনি পরীক্ষা, আমার কোনো সমস্যা নেই। এ আল্লাহর বান্দারা, ও ঠাকুরগার যুবক, এবার নবী আমার একটু পরীক্ষা করার জন্য বললেন, ও তালহা আমি যদি এই মুহূর্তে তোমারে আদেশ করি এই ছুরিটা নিয়া তোমার বাবার গর্দানটা নিয়ে আসো, এ তালহা তুমি কি যাইবা? আহারে বলতে দেরি, ছুরিটা নিয়া বাবার গর্দান আনার জন্য দৌড় দিতে দেরি করে না। একটু জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। কেমন সন্তান, নবীর প্রেম কেমন! নবী শুধু মুখে বলছে যে আমি যদি তোমাকে এখন আদেশ করি তুই ছুরিটা নিয়া তোমার বাবার গর্দান কেটে নিয়ে আসো, তাহলে কি তুমি পারবা? নবী আদেশও করে নাই, খালি এতটুকু বলছে, ছুরিটা নিয়ে দৌড় দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আমার নবী পিছন থেকে ডাক দিয়েছে, তালহা আসো। যাওয়া লাগবে না রে তালহা, আমি বুঝে নিয়েছি তুমি আমাকে বড় মহাব্বত করো। আমার নবী সাহাবাদেরকে সাক্ষী রেখা কয়, ও সাহাবায়ে কারাম তোরা সাক্ষী থাক, আমার এই ছোট উম্মত আমাকে মহাব্বত করে, আমি নবীও ওকে বড় মহাব্বত করি, লাভ করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী সব সাহাবীরে সাক্ষী রাখলেন। কিছুদিন পরে এক সাহাবী আয়েশা কয়, নবী আপনার সেই মুহিব্বিন ছোট উম্মত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মারাত্মক অসুস্থ পয়গম্বর জানেননি? আমার নবী কয় না তো আমি তো জানি না। আমার নবী সংবাদটা শোনা মাত্র রওনা হয়ে গেলেন তালহারে দেখার জন্য। জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। আমার নবী তালহারে দেখার জন্য সাহাবাদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন। যাইয়া দেখে ছোট উম্মত, যেই উম্মত আমার নবীর প্রেমে বড় পাগল, আমার নবীর জন্য, নবীর খুশির জন্য বাবার গর্দান আনার একটু দ্বিধাবোধ করে না। আমার নবী যাইয়া দেখেন তালহার অবস্থা বেশি ভালো না। আমার নবী তালহার কিনারায় বসলেন, তালহার মাথায় হাত বুলাইয়া রে যুবক। আমার নবী বরারে ডাক দিয়া কয়, এ বরা, তোর সন্তান তালহা আমাকে বড় মোহাব্বত করে, আমি নবীও বড় মোহাব্বত করি। এরে তালহা, এরে বরা, আমার তালহা যদি মরে যায় খবরদার, খবরদার আমারে না জানায় ওরে কবর দিবি না। আমি নবী কথা দিচ্ছি রে, ওরে আমার তালহা যদি মরে যায় আমি নবী নিজে ওরে গোসল করাইয়া জানাজা পড়াইয়া নিজে কবরে নামাবো। এ বড়া খবরদার আমারে না জানাইয়া তালহারে কবরে নামাবি না। আমার নবী বলে গেলেন। বলে যাওয়ার পরে তালহা ডাক দিয়া কয়, ও আব্বা জান, আমার নবী কি বলল? এবার বড়া ডাক দিয়া কয়, তালহা রে, তোর নবী আমার নবী, তুই মরে গেলে আমারে বলে গেছে না জানায় যাতে তোর জানাজা না পড়াই। এবার তালহা ডাক দিয়া বলে, আব্বা জান, আমি ছোট হতে পারি কিন্তু আমার নবীর মোহাব্বত আমার কলিজায় ভরা। ও আব্বা জান, আমি আপনাকে বলতেছি, ওরে বিদায় নেওয়ার আগে আমি ওসিয়ত করে যাই। ও আব্বা জান, আমার যদি রাতের বেলা ইন্তেকাল হয়ে যায়, কারণ ইন্তেকালটা রাতেও হতে পারে দিনেও হতে পারে। ও আব্বা জান, আমার মৃত্যু যদি রাতের বেলা হয়, আমার এই সংবাদটা আমার নবীরে জানাবেন না রে আব্বা জান। আর যদি দিনের বেলা হয় তাহলে নবীরে জানাবেন, আমার কোনো সমস্যা নাই। এবার বড় ডাক দেয়া কয়, কেন রাত্রে হলে কেন জানাবো না? তালহা কাঁদতেছেন আর ডাক দেয়া বলতেছেন, বাবা আমি ছোট হতে পারি রে বাপজান, কিন্তু আমার নবীর মোহাব্বত আমার সিনায় ভরা। ও আব্বাজান, রাতের বেলা যদি সংবাদ শোনে আমি তালহা মরে গেছি, আমার নবী আমার মৃত্যুর সংবাদ শুনি আর রাত্র ঠিক নাই, আমার নবী রাত্রে বেলায় আমার জানাজা পড়ার জন্য চলে আসবে। কিন্তু বাবা, এটা কি আপনি দেখছেন আমার বাড়ি আর নবীর বাড়ি মাঝখানে ইহুদিদের বাড়ি? আমি তালহা বড় ভয় পাই। আমার নবী যখন রাত্রেবেলা আমার জানাজা পড়ানোর জন্য, আমার পয়গম্বর যখন আমার জানাজা পড়ার জন্য আমার বাড়ির দিকে রওনা দেবে, ওই ইহুদির আমার নবীরে একা পাইয়া আমার নবীরে যদি পাথরের আঘাত করে, আমার নবীরে যদি আঘাত করে, আমার নবী আমার জানাজায় আইসা আঘাত খাবে। এই দৃশ্য তো আমি দেখতে চাই না। আমি চাই না আমার নবীর কোনো ক্ষতি হোক। ও আব্বাজান, আমার নবী যতই বলুক আমার জানাজায় আসবে। ও আব্বাজান, আমি যদি রাতে মরে যাই, আমার বাবা রে, আমার পয়গম্বর রে খবর দিবেন না। আল্লাহর কি কুদরত! তালহার ইন্তেকাল রাতে হয়ে গেল, তালহার জানাজা হয়ে গেল, গোসল দাফন কাফন হয়ে গেল। পরের দিন আমার নবীর কাছে সংবাদ দিয়েছেন, ও নবী শুনছেন, আপনার সেই মুহিব্বিন, আপনার ছোট উম্মাত
আপনার জন্য বড় পাগল। এই পাগলটা মরে গেছে, তার দাফন কাফনও হয়ে গেছে। এ নবীর উম্মত, আমার নবী খালি বড়দেরকে মহাব্বত করতেন না, আমার নবী ছোটদেরকেও খুব মহাব্বত করতেন। আরে এমনে এমনে আল্লাহ বলে নাই ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের মতো, ব্যবহারের মতো পৃথিবীর বুকে আর কারো ব্যবহার পাবি না রে যুবক। কার প্রেমে দৌড়াইতেছো? আমার নবী সংবাদ শুনিয়া পাগলের মতো দৌড়াইয়া আসছেন। এ বরারে, আমার তালহা মরে গেল, কেন আমারে জানাইলি না? আমি তো তোরে কতবার বলে গেলাম। আমার তালহার আমি নিজে গোসল দেব, নিজে জানাজা পড়াইব, কারণ তালহা সবার চাইতে আমি নবীরে বড় মহাব্বত করে, আমি নবীরে বড় ভালোবাসে। কেন তালহা মরে গেল আমারে জানাইলি না? বল বল বল। নবীর এই সংবাদ শুনিয়া, এই কথা শুনিয়া বড়া শুধু হাউমাউ করে কাঁদে। বড়া কাঁদে আর বলে, নবী আমার তালহা যে কি পরিমাণ আপনারে মহাব্বত করে আমি আপনারে বুঝাইতে পারবো না। ও নবী, আপনি তো জানেন না, আপনি যখন আমার বাড়ি থেকে চলে গেলেন, আমার সন্তান আমার হাত ধরে কাঁদে আর কয়, বাবা আমি যদি রাতের বেলায় মরে যাই আমার নবীরে জানাবেন না, কারণ ওই ইহুদিদের বাড়ি আর আমার বাড়ি, আপনার বাড়ির মাঝখানের বাড়িগুলো ইহুদিদের বাড়ি। ওই ইহুদিরা যদি রাতের বেলা একা পাইয়া আপনাকে মারে, এটা তালহা সহ্য করতে পারবে না রে নবী। এই জন্য আমার তালহা আমারে জানায় দিয়েছেন, ও আব্বা জান রাতের বেলা হয়ে গেলে আমার নবীরে খবর দিবেন না। আসলে আমার তালহা আপনার বড় আশিক। এই সংবাদ শুনে আমার নবী হাউমাউ করে কাঁদে, তালহার কবরের কিনারায় যাইয়া দোয়া করে। আমার নবী কয়, আয় আল্লাহ, যেই তালহা আমার জন্য পাগল, আয় আল্লাহ তুমি ওর উপরে রাজি হইয়া যাও। এ যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কয়দিন বাহাদুরি করবা? ও যুবক বউ পাইয়া নবীর সুন্নাত ভুলে গেছো, বান্ধবী পাইয়া নবীর তরিকা ভুলে গেছো। তুমি তো জানো না আমার নবী তোমার জন্য আমার জন্য এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্না করে। ও আল্লাহর বান্দারা, কত সাহাবী নজির দেখাইয়া গেছেন। এই জন্য আমার পয়গম্বর বললেন, যদি জান্নাতে যাইতে চাও, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমরা আমাকে অনুসরণ করো, আমার সাহাবাদেরকে অনুসরণ করো। দেখো তারা ইসলামের কত নজির। ওরে জীবন চলে গেছে, এরপরেও নবীর জন্য, নবীর দিন জিন্দা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে রে বাবা। এ যুবক, তুমি নতুন বিয়া করে খাও, এখন আমি যদি দাড়ি রাখি তাহলে আমার বউ আমার উপরে বেজার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, তুমি তো জানো না সাহাবায়ে কেরাম কেমন নজির রাখলেন, যারা পাগলের মতো হইয়া আমার নবীকে মহাব্বত করলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক দেখো যুবকরা আমার নবীকে কেমন মহাব্বত করছে। নবীর কাছ থেকে অনুমতি নিয়া হানজালা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, নতুন স্ত্রী মিলন হয়ে গেছে, বিবাহের রাতে গোসল ফরজ হয়ে গেছে। গোসল ফরজ হওয়ার পরে লুঙ্গিটি নিয়া যখন গোসলে যাইতেছে রে বাবা, আমার নবীর কে জানো শুনাইয়া দেয়, এ উহুদের ময়দানে নবী আর দুনিয়াতে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলটা পর্যন্ত করে নাই কি, যেই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, জঙ্গলার প্রাণীরা পাগল, ওরে হরিণ পর্যন্ত আমার নবীর জন্য পাগল। আমি বিবাহের আনন্দ করব, গোসল করব, আর আমার নবী মরে যাবে, এটা তো হতে পারে না। হানজালা গোসল বাদ দিয়া ব্যাকে বাড়ি চলে আসছেন। স্ত্রীরে ডাক দিয়া কন, স্ত্রী
লুঙ্গিটা রাখ আর ঘরের তরবারিটা আমার কাছে দে। ওরে নবী যদি দুনিয়াতে বেঁচে না থাকে রে স্ত্রী, আমি হানজালার বেঁচে থেকে কি লাভ হবে? ঘরের থেকে তরবারিটা দে, ঘরের থেকে তরবারি দিয়ে আমি নবীর বেঈমানকে হত্যা করব, নবীর দুশমনকে হত্যা না করে বাড়ি ফিরব না। স্ত্রী ভিতর থেকে কান্না করতেছেন, ও স্বামী আমার, প্রথম মোলাকাত তেমন তো কথাও হলো না দুজনের। এবার হানজালা কয়, স্ত্রী তোমার সাথে কথা বলার সময় নাই, ওরে যদি বেঁচে থাকি তো কথা হবে, আর যদি মরে যাই তো জান্নাতে কথা হবে। স্ত্রী দেরি করাইও না, ঘরের থেকে তাড়াতাড়ি তরবারিটা বাহির করে দাও। এরে ঠাকুরগার যুবক, হানজালা গোসল ফরজ হইছে, গোসলটা পর্যন্ত করে নাই, তরবারি নিয়া নবীর প্রেম কিরকম সিনার ভিতরে ঢুকানোর রে বাবা। তরবারিটা নিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ছেন। এমন যুদ্ধ করছেন, নিজেও মরছেন, বেঈমানদেরকেও কচু কাটা করছেন। আমার নবী উহুদের ময়দানের ইতিহাস আপনারা জানেন। আমার নবী অসুস্থ, আমার নবীর মাথার মধ্যে ওই লোহার টুপি ঢুকে গেছে, ভেঙ্গে গেছে। আমার নবী যুদ্ধ শেষে আমার নবী কয়, সাহাবীরা রে দেখ আমার কোন কোন সাহাবীরা এই যুদ্ধে শাহাদত বরণ করছে, এদেরকে একত্রিত কর। আমার নবী কাঁদে আর কয়, সাহাবীরা রে এদের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। আমার আল্লাহ এদের বিধান হইল এদের কোনো গোসল হবে না, এদের যেই পোশাকে শাহাদত বরণ করেছে এই পোশাকেই এদেরকে জানাজা পড়াইয়া কবরে নামানো হবে। আহারে, এই সংবাদ দেওয়ার পরে দূরের থেকে একটা মহিলা ডাক দিয়া কয়, নবী আমার একটু তালাশ করে দেখেন, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, কিন্তু আমার একজন স্বামী আছে রে নবী, আপনার প্রেমে এমন পাগল, আপনার আদরের হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না, কারণ হানজালার বিবাহের রাতে গোসল ফরজ অবস্থায় এই জঙ্গে উহুদে আসছে। জোরে কন্না বাবা আল্লাহু আকবার। কান্দিয়া কোলোরে হানজালা শহীদ রে, কান্দিয়া কোলোরে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। বিয়ের রাতে নবস্বামী হাত তুলে স্ত্রী বলেন, আল্লাহর দরবারে বিয়ে রাত্রি নবস্বামী শোভিলাম তোমার রে সেই
জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী যে